আপনাদের এই সেজন ড্রেসেসের 2 মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস, এইটার আজকে একটা সুস্থ সমাধান দিতে হবে। এই প্রতিষ্ঠান বেআইনিভাবে বন্ধ করে মালিক পালিয়ে আছে। প্রশাসন মালিককে ধরে এনে সচিবালয় এনে এই সমস্যার আজকে সমাধান দিতে হবে। আপনারা সবাই এখানে আমরা 2 মাসের বেতন পাই, বোনাস পাই, কোনো কিছু জানা মালিক পলাইছে। অনামগরে এগুলো দাবি নিয়ে আসছে, এখানে দিতে হবে আমাদের এগুলা। যদি ডিভাইডেড হন তাহলে সেই শক্তি ভেঙে যাবে। আপনারা একতা থাকবেন। না দিলে আমরা ঈদ করবো কি দিয়ে? আপনাদের ফুলা ফলে ঈদ করবো কেমনে? আমাদের বাড়ি ঘর নেই, আমাদের সন্তান নাই। আমাদের দাবি মানতে হবে, দিতে হবে আমাদের পাওনা দাওনা সব মিটাইয়া। আমরা বেতন না দিলে আমরা ঈদ বন্ধ এনে ঈদ করবো, এনেই থাকবো। আমরা দাবি মানতে হবে, আমরা টাকা দিতে হবে। আমরা 2 মাসের বেতন পাই, ঈদ বোনাস পাই, আমরা টাকা দিতে হবে। আমাদের সমাধান না হয় আমাদের আমরা এই জায়গায় থাকবো, ঘরে ফিরে যাব না। আমরা এই শ্রম ভবনে অবস্থান করব। আমরা 2 মাসের বেতন পাই, ঠিক আছে। আমরা অনেক জায়গায় গেছি, কোনো সুস্থ বিচার পাই নাই। আমরা এখানে এসেছি শেষ মাস, আমরা এখানে বেতন 2 মাসের পাই, ওই বোনাস সহ বেতন 2 মাসের বোনাস সহ আমরা আজকে নিয়ে এখান থেকে যাবো, তার আগে যাবো না। অনেক জায়গায় আমরা আন্দোলন করেছি, কোনো সুস্থ বিচার পাই নাই আমরা, ঠিক আছে। এখানে আন্দোলন করতেছি হচ্ছে আমরা সুস্থ বিচারের জন্য, এখানে আছে 2 মাসের বেতনের জন্য আর হচ্ছে ঈদের বোনাসের জন্য। আর মাত্র 2 দিন আছে, আমরা দেশে চলে যাব। কি টাকা নেই, আমরা কি নিয়ে যাবো? আমরা দেশে বাচ্চা কাচ্চা আছে, কারো জামাই বউ আছে, এখানে টাকা নেই, আমরা যাইতে পারতেছি না বাসায়। টাকা এখানে যতক্ষণ আমরা পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা যাবো না। এখান থেকে বিশৃঙ্খলা করবেন না, কেউ জ্বালা পুরাও, কেউ ভাঙচুর, কোনো অন্যায় কাজে আমরা যাব না। আমরা নিয়মতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের অধিকার আদায় করব। শ্রমিকদের অবশ্যই মালিককে দিতে হবে। মালিকের সম্পদ রয়েছে, প্রয়োজনে সরকার সেই সম্পদ বাজেয়াপ্ত করে, মালিকদের সম্পদ বাজেয়াপ্ত করে এই শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে। আমরা কোনো অবস্থাতেই পাওনা না নিয়ে ঘরে ফিরে যাব না। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। সকল ভাইয়েরা বোনেরা সবাই শৃঙ্খলা বজায় রাখবেন। কেউ কোনো উচ্ছৃঙ্খল করবেন না, কারো কথায় কান দিবেন না, কোন রকম বিশৃঙ্খলা করব না। প্রশাসন রয়েছে, এনএসআই রয়েছে, ডিজিএফআই রয়েছে, সবাই আমাদের সহযোগিতা করবে। আমরা যদি শান্তিপ্রিয় ভাবে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম করি, সব সংস্থা আমাদের সহযোগিতা করে। আমরা আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের নির্দেশনাগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ ফলো করব। আমরা আদেশ নিষেধ মেনে চলবো, তাহলে আমাদের বিজয় অবশ্যই আসবে। এখানে আমাদের ভিতর থেকে যে শ্রমিক ভাইয়েরা রয়েছে, বন্ধুরা রয়েছে, যারা ভলান্টিয়ার দায়িত্ব পালন করবেন, তাদের নির্দেশনা আপনারা মানবেন, তাহলে আমাদের শৃঙ্খলা ঠিক থাকবে। আমরা আমাদের আন্দোলনকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবো। আপনারা সবাই যার যার মধ্যে সুন্দরভাবে, এখানে বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকরা এসেছে, ডাক গ্রুপের শ্রমিকরা রয়েছে, এরপর সিজন ড্রেসের শ্রমিকরা রয়েছে, এরপর আরো কয়েকটা প্রতিষ্ঠান গতকালকে তারা এখানে আন্দোলন করেছে এবং দীর্ঘদিন TNZ তারা আন্দোলন করেছে। আমাদের দেশে আন্দোলন সংগ্রাম ছাড়া এই শ্রমিকদের অধিকার আদায় হয় না। আমাদের দেশে যত সমস্যা আমরা দেখতেছি, কোন সমস্যার সমাধান আন্দোলন সংগ্রাম ছাড়া হইতেছে না। তাই আমাদের শান্তিপ্রিয় ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে, সুন্দর শৃঙ্খলার সাথে আমাদের আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে যাব। এভাবে আমাদের অধিকার আদায় করে আমরা ঘরে ফিরবো।
আসলে আমাদের অনেক কথা সবকিছু ইতিমধ্যে কিছু কথা আপনাদের সামনে বলেছি। বের করে দেয়। হয়তো অনেক শ্রমিক ভাই বোনেরা পরে আসছে, রাস্তায় আসতে আসতে দেরি হয়েছে, লেট হয়েছে, সেজন্য অনেক কথা অনেকে শুনে নাই, যে কারণে অনেক কথাগুলো আবারও আপনাদের সামনে আমি বলতেছি। পিছনের অনেক কথাই আছে। আসলে আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকরা অনেক নির্যাতিত, অনেক নিষ্পেষিত, অনেক জুলুম অত্যাচারের শিকার। আমাদের দেশের গার্মেন্টস শিল্পের শ্রমিকরা পরিবারে যে উৎপাদন করে, যে শ্রম দেয়, সেই শ্রমের মাধ্যমেই আমাদের এই দেশের আপনার বেতন যে অর্থনীতি সেটা সচল থাকে। এটার অবদান এই গার্মেন্টস শিল্প। গার্মেন্টস শিল্পের শ্রমিকরা কাজ করার কারণে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হয়। সেই মুদ্রা থেকে সরকার রাজস্ব আয় পায়। আমাদের সরকারের যে 100 টাকা যদি রাজস্ব আয় পায়, গার্মেন্টস শিল্প থেকে 86 টাকা আসে। তাই গার্মেন্টস শিল্প একটা গুরুত্বপূর্ণ একটা সেক্টর। কিন্তু এই গার্মেন্টস শিল্পের শ্রমিকরাই বেশি নির্যাতিত, বেশি অধিকার বঞ্চিত। আপনারা আজকে এই সেজন দেশের সহ আমরা মোটামুটি এর আগে দেখেছি প্রায় 12টা পত্রিকা আমরা সম্মানের সহিত প্রধান উপদেষ্টার কাছে মেসেজ জানাতে চাই, আমরা দরিদ্র, আমরা গরিব, আমরা অনাহারী, আমরা রাস্তায় বসেছি। আমাদের দিকে দেখুন আমরা কিভাবে আছি, আমাদের পেটে ভাত দেয়, আমাদের দিকে তাকান, আমরা অনাহারে মরে যাচ্ছি। আমরা কেউ এখান থেকে টাকা নিয়ে এক কদম লড়তে রাজি না, ঠিক কিনা? সমাধানের দায়িত্ব এসে পড়ে সরকারের উপরে। সরকারের যারা প্রধান থাকে, বিভিন্ন মন্ত্রণালয়ে যারা দায়িত্ব থাকেন, সেইসব মন্ত্রী, সচিব বা উপদেষ্টা বা সরকারি যে দপ্তরের প্রধানরা থাকেন, তাদের উপর দায়িত্ব এসে পড়ে। আমরা আজকে ভবনের সামনে আজকে মহোদয় রয়েছেন, আমরা তার দৃষ্টি আকর্ষণ করবো, আমরা তার করবো যাতে এই সৃজনদের সহ
Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.